হ্যালো স্টুডেন্ট, আমি রাহুল স্যার। আমার চ্যানেল হেলিক্স বায়োলজিতে তোমাদের স্বাগত। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রথমে আসি, নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি। নিউক্লিক অ্যাসিড হলো প্রধানত জীবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বৃহৎ জৈব অণু, যা দুটি অংশে বিভক্ত বা যার দুটি অংশ বলা যেতে পারে, একটি ডিএনএ এবং অপরটি আরএনএ। ওকে, এই ডিএনএ এবং আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের যে গঠনগত একক বা যাকে বলছি আমরা ইউনিট, সেটি হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড বলতে আমরা তাহলে কি বুঝি? নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এবং আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক, যার তিনটি অংশ। একটি নাইট্রোজেন বেস, ২ নম্বরটি পেন্টোজ সুগার এবং ৩ নম্বরটি হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটি অংশ নিয়ে গঠিত হচ্ছে নিউক্লিওটাইড। যদি এই তিনটির মধ্যে একটি অর্থাৎ ফসফরিক অ্যাসিড না থাকে, তাহলে আমরা তাকে বলবো নিউক্লিওসাইড। এবারে দেখে নেওয়া যাক নাইট্রোজেন বেসকে আমরা কয়টি ভাগে ভাগ করি। নাইট্রোজেন বেসকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, একটি পিউরিন, অপরটি পিরিমিডিন। এই পিউরিন বেসটি দুটি অংশে বিভক্ত বা যার দুটি অংশ বলা যেতে পারে, একটি অ্যাডিনিন, যাকে আমরা শর্ট ফর্মে এ বলে থাকি, এবং গুয়ানিন, যাকে শর্ট ফর্মে আমরা জি বলে থাকি। পিরিমিডিন, এখানে তিনটি ভাগ: থাইমিন, যেটিকে সংকেতে আমরা পি বলি, সাইটোসিন, যাকে আমরা সি বলি, এবং ইউরাসিল, যাকে আমরা ইউ বলি। এক্ষেত্রে থাইমিন এবং সাইটোসিন এরা ডিএনএ এর অংশ, এরা ডিএনএ তে থাকে। কিন্তু যখন আমরা আসি আরএনএর ক্ষেত্রে, তখন এই থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল অর্থাৎ ইউ। নেক্সট আসছি আমরা পেন্টোজ সুগারের ক্ষেত্রে। পেন্টোজ সুগার প্রধানত দুই প্রকার হয়, একটি ডিঅক্সিরাইবোজ সুগার অর্থাৎ যা ডিএনএ এর ক্ষেত্রে, এবং অপরটি রাইবোজ সুগার অর্থাৎ আরএনএ এর ক্ষেত্রে। ওকে, নাও ডিসকাস অ্যাবাউট ফসফরিক অ্যাসিড, দ্যাট ইজ দ্য ফর্মুলা H3PO4। আমরা এভাবে সংকেত লিখতে পারি। পি এর আমরা জানি 5টা হাত, তাহলে এখানে 4টে, 1টা 2টো 3টে 4টে জায়গায় আমি অক্সিজেন দিয়ে দিলাম, এবং প্রত্যেকটা অক্সিজেনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। এবং এই যে অক্সিজেনটা দেখো দুটো হাত দিয়ে যুক্ত আছে, তার আমরা জানি অক্সিজেনের ভ্যালেন্সি 2। সুতরাং অক্সিজেনটা যুক্ত আছে পিএস এ দুটি হাত দিয়ে, আর বাকিগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। এবং এই হাইড্রোজেনটা এখানে যুক্ত আছে, এবং এটা অনেক সময় এখান থেকে বেরিয়েও যায়, অর্থাৎ PO4 মাইনাস প্লাস 3H প্লাস, এটা বলা যেতে পারে। তো এক্ষেত্রে আমরা যেহেতু H প্লাস পাচ্ছি, এই জন্য ডিএনএ এবং আরএনএ কে বলছি আমরা অ্যাসিড। কেন অ্যাসিড বলা হয়? কারণ এই H3PO4 টি ভেঙে আমরা 3টি হাইড্রোজেন আয়ন পাচ্ছি, তাই একে বলছি আমরা অ্যাসিড। এবার আমরা দেখে নিই নিউক্লিওটাইডের একটি স্ট্রাকচার বা আকৃতি কিরকম হতে পারে। দেখো, যেহেতু আমরা বললাম পেন্টোজ সুগার, তাই এখানে দেখো আমি 5টি কার্বন দিয়েছি, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম অ্যান্ড 5 প্রাইম। এই যে প্রাইম নাম্বার অফ কার্বন, এদের মধ্যে 2 নম্বর যে প্রাইম কার্বনে দেখো এখানে কিন্তু একটা অক্সিজেন অণু কম আছে। এই অক্সিজেন অণু কম থাকার জন্যই আমরা কিন্তু ডিএনএ কে ডিঅক্সি বলে থাকি। এই জন্যই ডিএনএ কে আমরা বলছি কি ডিঅক্সি। ডি মানে ল্যাক অফ অক্সিজেন, ফ্রম হোয়ার, ফ্রম 2 প্রাইম পজিশন অফ কার্বন। ক্লিয়ার? এরপর এখানে CH2OH থাকে, আর এখানে ও সাথে যুক্ত হয় PO। এই যে এখানটা দেওয়া ছিল দেখো, এখানে দেওয়া ছিল PO4। তাহলে এই PO4 যেটা ছিল সেখান থেকে আমরা বন্ড হিসাবে আমরা এভাবে যুক্ত করি, এবং এই বন্ডটাকে বলছি আমরা ফসফোডাইএস্টার বন্ড। ইটস আ ভেরি মাচ এসেন্সিয়াল বন্ড নোন অ্যাজ ফসফোডাইএস্টার বন্ড হুইচ ইজ প্রেজেন্ট ইন বিটুইন সুগার অ্যান্ড ফসফেট মলিকিউল। আর এখানে যেটা ছিল 1 প্রাইম পজিশনের সাথে যে অক্সিজেন যুক্ত ছিল, সেইখানের সাথে যুক্ত হয় কি নাইট্রোজেন বেস। সো ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, এই তিনটে নিয়ে কি হয়েছে নিউক্লিওটাইড। এবং এই যে তৈরি হয়েছে নাইট্রোজেন বেস যেটা বা যুক্ত হয়েছে, এই নাইট্রোজেন বেসটি অক্সিজেনের সাথে যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলছি আমরা গ্লাইকোসাইডিক বন্ড। আর এই নাইট্রোজেন বেস অপর একটি নাইট্রোজেন বেসের সাথে যে যুক্ত থাকে তাকে বলছি আমরা কি হাইড্রোজেন বন্ড। এবারে আমরা জানবো ডিএনএ এর গঠন সম্পর্কে। তো
ডিএনএ এর গঠন জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ডিএনএ কি। তোমরা সবাই কম বেশি জানো ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ নামক শর্করা দ্বারা গঠিত স্বপ্রজননশীল দ্বিতন্ত্রী এক প্রকার নিউক্লিক অ্যাসিড, যা জীবের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে বা নিয়ন্ত্রণ করে। চলো এবার দেখা যাক ডিএনএ এর গঠন। তো ডিএনএ এর আজ যে স্ট্রাকচার বা গঠন পড়াবো সেটি হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্যাল মডেল, এবং এই মডেলটি আবিষ্কর্তা হলেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, এবং এর জন্য তারা 1953 সালে নোবেল পুরস্কার পেয়ে থাকেন। চলো দেখে নিই এর গঠনটি। তো যেটা প্রথমেই লক্ষ্য করছি আমরা যে ডিএনএ তে দুটি স্ট্র্যান্ড বা দুটি তন্ত্রী দেখা যাচ্ছে। একটি তন্ত্রী 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আসছে এবং অপরটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। অর্থাৎ এরা অ্যান্টি প্যারালাল, ইচ আদার, এবং প্রত্যেকটি স্ট্যান্ড তাদের যে ব্যাকবোন বা যে স্ট্যান্ডটি যেভাবে গঠিত হয়েছে সেটি প্রধানত সুগার এবং ফসফেট মলিকিউলের মাধ্যমে। সো এটাকে আমরা বলতে পারি সুগার ফসফেট ব্যাকবোন। তো এরপর যে সুগার ফসফেট যে ব্যাকবোনটি দেখতে পাচ্ছি আমরা, এই সুগার এবং ফসফেট পরস্পর ফসফোডাইস্টার বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে ফসফোডাইস্টার বন্ড কোথায় দেখতে পাওয়া যায়, সুগার এবং ফসফেট মলিকুলের মধ্যে। এবং এই সুগার ও ফসফেট মলিকুলের সাথে যুক্ত আছে কি নাইট্রোজেন বেস। এটা একটা নাইট্রোজেন বেস, এটা একটা অপোজিট নাইট্রোজেন বেস। এইভাবে নাইট্রোজেন বেসগুলি পরস্পর যুক্ত আছে। কার মাধ্যমে যুক্ত আছে? যে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এরা যুক্ত আছে। তো গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে কি যুক্ত আছে? এই নিউক্লিওটাইডগুলি সুগার ফসফেট ব্যাকবোনের সাথে পরস্পরের মধ্যে যুক্ত আছে। এবং প্রত্যেকটি নাইট্রোজেন বেস আবার পরস্পর হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কিন্তু সংযুক্ত আছে বা যুক্ত আছে, এটা বলা যেতে পারে। অ্যাকর্ডিং টু ওয়াটসন এন্ড ক্রিক আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এই অবধি একটি মেজর গ্রুপ বা মুখ্য খাজ। এই মুখ্য খাজের মধ্যে মোট 10টি নিউক্লিওটাইড থাকবে এবং তাদের মধ্যে ডিস্টেন্স বা তাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে যদি 10টি নিউক্লিওটাইড থাকে তাহলে প্রত্যেকটি ডিস্টেন্স কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। বোঝা গেল? এছাড়াও ডিএনএ এর দুটি স্ট্র্যান্ড বা তন্ত্রীর মধ্যেকার যে ব্যাস বা ব্যবধান সেটি হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই নাইট্রোজেন বেসগুলির মধ্যে অ্যাডিনিন থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, আবার গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এবার আমরা দেখে নিই চারগোপ রুল সম্বন্ধে। চারগোপ রুল বলতে কি বুঝি আমরা? চারগপস রুল বলতে আমরা কি বুঝি? চারগপ রুল হচ্ছে টোটাল নাম্বার অফ পিউরিন অর্থাৎ অ্যাডেনিন প্লাস থাইমিন বাই টোটাল নাম্বার অফ পিরিমিডিন অর্থাৎ গুয়ানিন প্লাস সাইটোসিন ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা বলতে পারি টোটাল নাম্বার অফ পিউরিন বেস এবং টোটাল নাম্বার অফ পিরিমিডিন বেস অলওয়েজ ইকুয়াল। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, যদি কোথাও ডাউট থাকে কমেন্ট করবে, এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।